আমরা অঙ্কে আসছি 2017 সালের কোশ্চেন। দেখো কি করতে হবে সেটা জানার বিষয়। হ্যাঁ, ফলো করি। বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন এন্ড ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। সাধারণ এন্ট্রিগুলোর জাবেদা করো এবং নেট ইনকামের জাবেদা দাও ক্লোজিং এন্ট্রিতে। 16 নম্বর। হ্যাঁ, 1 জানুয়ারি 2016 শেল্টাস কর্পোরেশন had the following stock holders equity account. কমন স্টক আছে তোমার 26 লক্ষ টাকা, 10 টাকা মূল্য পার ভ্যালু। এক্সেস পেইড ইন ক্যাপিটাল আমাদের সামনে আছে 15 লক্ষ টাকা, রিটেন আর্নিং আছে 32 লক্ষ টাকা। তোমাকে বলছে ডিউরিং দ্য ইয়ার দি ফলোইং ট্রানজাকশন অকার্ড। প্রথম নম্বরে এপ্রিল 1 এ বলছে ডিক্লেয়ার 1 টাকা 50 পয়সা ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার। দ্বিতীয় নাম্বার বলছে পেইড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড ইন এপ্রিল। তো আমরা অঙ্কে আসি, প্রথম নাম্বার জাবেদাটা শেষ করি আগে। 1 নম্বরে যখন লভ্যাংশ ঘোষণা করা হয় তখন জাবেদা হয় রিটেইন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে এপ্রিল 1। 1.5 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আসলে আমাদের টাকা শেয়ার সংখ্যা কত? 26 লক্ষ টাকা যদি 10 টাকা মূল্য হয় গুণন 1 টাকা 50 পয়সা লভ্যাংশ, 2,60,000 গুণন 1 টাকা 50 পয়সা। শেয়ার হোল্ডার ইকুইটি সেকশনের সি পার্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। 26,000 2,60,000 গুণন 1 টাকা 50 পয়সা, 3,90,000। হ্যাঁ, 26 লাখ ভাগ 10 দিচ্ছে যে প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা ছিল, তাহলে 2,60,000 শেয়ার বের হলো। এবার বলছে কি এপ্রিলের তারিখ শেষ হলো মের 1 তারিখে। হ্যাঁ, দিতে পারি। টু রেকর্ড ডিক্লেয়ার ডিভিডেন্ড। আচ্ছা, আমরা এবার বলছি কি পেইড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড ইন এপ্রিল। আমরা এপ্রিলের লভ্যাংশ পরিশোধ করলাম। ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ঘোষিত লভ্যাংশ পরিশোধ করা হয়ে গেল। জুন 1 announce 2-for-1 stock split period to the split the market price per share of টাকা 24। দেখো অ্যানাউন্স মানে ঘোষণা করা। তারা ঘোষণা করছে কি যাদের প্রতি 1টা করে শেয়ারের বিনিময়ে 2টা করে শেয়ার ঘোষণা করা হয়েছে, খণ্ডন করা হবে। তার মানে তোমার যতগুলো শেয়ার আছে, তুমি যদি 10টা শেয়ারের এখন বর্তমান মালিক হও, তাহলে তোমাকে ঘোষণা করা হচ্ছে তুমি এখন 20টা শেয়ারের মালিক, একটার বিনিময়ে 2টা। এক্ষেত্রে কোনো জাবেদা হয় না, কিন্তু শেয়ারের পরিমাণ পরিবর্তন হয়, বাজার মূল্যের পরিবর্তন হয়। স্টক স্প্লিট তুমি এখানে লিখে নাও নো এন্ট্রি। নো এন্ট্রি, শেয়ার খণ্ডন করলে কোনো জাবেদা হয় না, নো এন্ট্রি। নিউ শেয়ার, পূর্বে কোম্পানিতে শেয়ার ছিল 2,26,000 60,000, এটা 2 দ্বারা গুণ 1 দ্বারা ভাগ। কিছু বলতে হবে না, আমরা এখানে শুধুমাত্র লিখবো নো এন্ট্রি, অত কথা বলার সময় নেই। 2,60,000 গুণন 2। তুমি যে স্টক স্প্লিট করলে, শেয়ার খণ্ডন করলে, এই শেয়ার খণ্ডন করার কারণে তোমার শেয়ার যে বর্ধিত হলো, কতগুলো শেয়ার বর্ধিত হলো, কি পরিমাণ শেয়ার বর্তমানে হলো সেটা তো জানাইতে হবে। কত হচ্ছে? 5,20,000 বর্তমান শেয়ার আছে, কারণ পরবর্তী এন্ট্রি গুলো ক্যালকুলেশন করার সময় এই জুনের পরে যত ক্যালকুলেশন হবে সবই 5,20,000 শেয়ার দ্বারা।
আচ্ছা, নিউ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য আগে ছিল 10 টাকা। দেখো, শেয়ারে যা হবে বাজার মূল্যে তার বিপরীতটা হবে। শেয়ার বৃদ্ধি পাইলে বাজার মূল্য কমে, তার মানে শেয়ারে গুণ হলে বাজার মূল্য এসে ভাগ হয়, এটাই নিয়ম। বর্তমান বাজার মূল্য কয় টাকা? 5 টাকা। না, এটা কোথাও না, ইনার কলামে। এখানে যেহেতু নো এন্ট্রি বলেছে, নো এন্ট্রি বললে সেক্ষেত্রে টাকার লেনদেন তো হচ্ছে না, শেয়ারের অবস্থার পরিবর্তন হচ্ছে। আর শেয়ারের অবস্থার পরিবর্তন হলে বাজার মূল্যে পরিবর্তন হয়। শেয়ার বাড়লে বাজার মূল্য কমে, শেয়ার কমলে বাজার মূল্য বাড়ে। এবার আসি আমরা, এবার বলছে কি আগস্ট 1 ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড। দেখো, তোমার এখানে 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আর একটা কথা বলি, আমরা এই মাত্র লভ্যাংশকে অ্যানাউন্স করে স্টক স্প্লিট করার কারণে বাজার মূল্য দাঁড়িয়েছিল 24 টাকা। মনে হতে পারে এটার কোনো কাজ আছে কিনা, না, অঙ্কে এটার কোনো কাজ নাই, অহেতুক। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে আমরা যাবে তো জানি, রিটেন আর্নিং ডেবিট, স্টক ডিভিডেন্ড ক্রেডিট এক্সেস পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। দেখো, তুমি যদি এই এন্ট্রিতে এসে শেয়ার গুলো নির্ধারণ না করতে, তাহলে এইখানে এসে কিন্তু তুমি এই জাবেদা লিখতে গিয়ে সমস্যায় পড়তে। কেন? কারণ তুমি, হ্যাঁ, ঘোষণা করলে এই জাবেদা হয়। তুমি কিন্তু 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছো, তাহলে এই যে শেয়ার তোমার সামনে আছে, এই শেয়ারের 10% তুমি ঘোষণা করেছো। প্রতিটা শেয়ারের বর্তমান বাজার মূল্য 10 টাকা। তাহলে আমরা এখানে 10% ঘোষণা করলে 10 টাকা বাজার মূল্য হলে 5,20,000 টাকাই হবে। স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছো তুমি 10%-এ 52,000, যার প্রত্যেকটার বাজার মূল্য এই মাত্র নির্ধারণ করেছি 5 টাকা। এই 5 টাকা, 10 টাকার মধ্যে যদি 5 টাকা প্রকৃত দাম হয়, তাহলে বাকি 5 টাকা হচ্ছে তোমার এক্সেস পেইড ইন ক্যাপিটাল। 2,70,000, 2,60,000। হ্যাঁ, রিটেন আর্নিং ডেবিট আর অবশিষ্ট দুইটাই ক্রেডিট। এই দুইটা ক্রেডিট, এটা ডেবিট। বুঝলাম বিষয়টা? নেক্সট, আগস্ট 31 বলছে ইস্যু দ্য স্টক ডিভিডেন্ড, ইস্যু দ্য শেয়ার অফ দ্য স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডের শেয়ার ইস্যু করা হয়েছে, তার মানে স্টক ডিভিডেন্ডকে কমন স্টকে রূপান্তর করা হয়েছে। স্টক ডিভিডেন্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট। 2,60,000 টাকা। হইল কথা? এই যে এখানে যে স্টক ডিভিডেন্ড ছিল, সেই স্টক ডিভিডেন্ডকে আমরা কমন স্টকে রূপান্তর করলাম। এবার আসি আমরা ডিসেম্বর 1-এ। ডিসেম্বর 1-এ আমাদের বলা হয়েছে ডিক্লেয়ার 1 টাকা 50 পয়সা পার শেয়ার ডিভিডেন্ড, 1 টাকা 50 পয়সা করে আবার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তাহলে লভ্যাংশ ঘোষণা করলে আমরা জাবেদা লিখতে পারি রিটেইন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে স্টক ডিভিডেন্ডের নাম লিখতে হয়, কিন্তু শুধু নগদ লভ্যাংশ ঘোষণা করলে ডিভিডেন্ড পেয়েবল লিখতে হয়। এখন দেখো, অ্যানাউন্স করার সময় তোমার শেয়ার ছিল কত? 5,20,000। স্টক ডিভিডেন্ডের কারণে তোমার শেয়ার বাড়লো কত? 52,000।
এই সবগুলো শেয়ারে তুমি লভ্যাংশ দিয়েছো কয় টাকা? 1 টাকা 50 পয়সা। কত হয় দেখো? স্টুডেন্টরা এখানে এসে ভুল করে, পূর্বের শেয়ার গুলো লিখে ফেলে। কত? 8,58,000 অনলি। তাহলে নিচেরটাতেও 8,58,000ই হবে অনলি। নেট ইনকাম আছে আমাদের সামনে 6 লক্ষ টাকা। উপর থেকে মোছা যায়, তাই না? নেট ইনকামের জন্য জাবেদা হয় সবসময় ডিসেম্বর 31-এ। ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রিটেন আর্নিং স্টেটমেন্ট ক্রেডিট। $8,58,000 অনলি, সরি 6 লাখ দেওয়া আছে আমাদের অঙ্কে। রিটেন আর্নিং এ নেট ইনকাম 6 লাখ টাকা দেয়া আছে। এই হইল প্রথম নাম্বারের জাবেদা সেকশন। জাবেদায় কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে বলা যাবে, নাই। আমি একটা কথা এখান থেকে বলেই যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যখন ব্যালেন্স শিটে যাব তখনই প্রথমে শেয়ার ক্যাপিটাল লিখতে হবে। শেয়ার ক্যাপিটাল লেখার সময় মনে রাখতে হবে এই যে 5,20,000 শেয়ার আগে থেকে ছিল, পরে স্টক ডিভিডেন্ডের কারণে বৃদ্ধি পাইছে 52,000 শেয়ার। এই মোট কিন্তু 5,72,000 শেয়ার। এই 5,72,000 শেয়ার নিয়েই তোমার ব্যবসা স্টার্ট হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার প্রতিটা শেয়ারের বাজার মূল্য 5 টাকা মাথায় রাখতে হবে। কারণ শেয়ার অ্যানাউন্স মানে স্টক স্প্লিট করার পরে পূর্বে ফিরে যাওয়ার সুযোগ নাই। স্টক স্প্লিট করার পরে যে শেয়ারগুলো তোমার পৌঁছতে হবে সেই শেয়ার নিয়ে তোমাকে ব্যালেন্স শিট স্টেটমেন্ট করতে হবে। তো আমরা এখানে ব্যালেন্স শিটের জন্য ঘরটা নিই, শেয়ার হোল্ডার ইকুইটি সেকশন। প্রথমে লিখতে হয় হেডলাইনে অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল কাকে বলে? তোমার অঙ্কের হেডলাইনে কতগুলো শেয়ার অনুমোদিত হয়েছিল এই শেয়ার সংখ্যাকে অথরাইজ ক্যাপিটাল বলা হয়ে থাকে। হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি সেকশন। তো অথরাইজ ক্যাপিটাল ওই টাকাকে বলে। আমাদের অঙ্কে হেডলাইনে লেখা ছিল অথরাইজ ক্যাপিটাল তথ্য দেয়া নাই, এমনি তথ্য দেয়া আছে। তাই আমরা অথরাইজ শেয়ার ক্যাপিটাল আমরা লিখবো ডট 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 শেয়ার টাকা 10 এস। আমরাও ফাঁকা দিব, ক্লোজ করব। এরপর আমরা বলতে পারি ইস্যুড এন্ড সাবস্ক্রিপশন ক্যাপিটাল। আমরা বলতে পারি এখানে 5,72,000 শেয়ার টাকা 5 ইস। একটু আগেই বললাম 5,72,000 কিভাবে আসছে, কারণ আগের ছিল 5,20,000 স্টক স্প্লিটের কারণে আর স্টক ডিভিডেন্ডের কারণে 52, এই 5,72,000 শেয়ার 28,60,000 টাকা। আচ্ছা, এইটার পরে আমাদের আর কি লেখা উচিত? কমন স্টকের পরে আমাদের অঙ্কে রিটেইন আর্নিং আছে। রিটেইন আর্নিং দেখো, অঙ্কে রিটেইন আর্নিং এর টাকা আছে 32 লক্ষ। একটু ফলো করব। আর একটা কথা, ব্যালেন্স শিটে বেশি মানে
মডিফাইং করতে গিয়ে তুমি অঙ্ক ভুল করবে এটা ঠিক নয়, এই জন্য ব্যালেন্স শিটে এসে মডিফাইং এর কোনো প্রয়োজন নাই। আমরা রিটেন আর্নিং লিখেছি, তার প্রকৃত মূল্য ছিল 32 লক্ষ টাকা। প্রথম নাম্বার জাবেদা থেকে লাস্ট নাম্বার জাবেদায় কতগুলোকে কতগুলোতে রিটেন আর্নিং ডেবিট হয়েছে সেটা বাদ দিব, যেগুলোতে রিটেন আর্নিং ক্রেডিট হয়েছে সেটা যোগ করব। প্রথম জাবেদায় রিটেন আর্নিং ডেবিট করেছিলাম কত টাকা? 1 নাম্বার জাবেদা দেখে বল। 3,90,000 ডেবিট করেছিলাম। সাবস্ক্রিপশন ক্যাপিটাল। আচ্ছা, তারপরে আমরা আগস্টের 1 তারিখে গিয়ে আরেকটা জাবেদা লিখেছিলাম, সেক্ষেত্রে রিটেন আর্নিং কে ডেবিট করেছিলাম কত লক্ষ টাকা? হ্যাঁ, আগস্টের 1 তারিখে রিটেন আর্নিং কে ডেবিট করেছিলাম 5,20,000 টাকা। তারপরে আমরা ডিসেম্বরের 1 তারিখে রিটেন আর্নিং কে ডেবিট করেছিলাম কত টাকা দ্বারা? 8,58,000। আমরা লাস্ট তারিখে রিটেন আর্নিং কে ক্রেডিট করেছিলাম 6 লাখ টাকা দ্বারা। হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করে টাকাটা পার করি। 20,32,000 টাকা। সাবস্ক্রিপশন ক্যাপিটাল। হ্যাঁ, সাবস্ক্রিপশন শব্দের অর্থ চাঁদা। আমরা যে শেয়ারগুলো বিক্রি করি, এই শেয়ারগুলোর টাকা আদায় করলে তাকে সাবস্ক্রিপশন বলা হয়ে থাকে। এজন্য ইস্যুড অ্যান্ড সাবস্ক্রিপশন, SCRIP, সাবস্ক্রিপশন। এবার আসি, আমাদের দরকার এক্সেস পেইড ইন ক্যাপিটাল। আগে থেকে এক্সেস পেইড ইন ক্যাপিটাল আমাদের কাছে ছিল 15 লক্ষ টাকা। প্রথম জাবেদার মধ্যে আমার কোনো এক্সেস পেইড ইন ক্যাপিটাল ছিল না, দ্বিতীয় জাবেদার মধ্যেও কোনো এক্সেস পেইড ইন ক্যাপিটাল ছিল না, তৃতীয় জাবেদার মধ্যে কোনো এক্সেস পেইড ইন ক্যাপিটাল ছিল না, চতুর্থ জাবেদার মধ্যে এক্সেস পেইড ইন ক্যাপিটাল আছে। দেখো কত টাকা আছে, জাবেদা ফলো করো। 2,60,000 টাকা, তাই প্লাস। এরপরে আমরা যতগুলো জাবেদাই করেছি, কোন জাবেদার মধ্যে এক্সেস পেইড ইন ক্যাপিটাল ছিল না। এন্ট্রি শেষ 17,60,000। এন্ট্রি শেষ, অঙ্ক শেষ, টোটাল। কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, কত এসছে? 66,52,000, মিলছে তো না? এই হলো ব্যালেন্স শিট। অনেক সময় দেখা যায় ব্যালেন্স শিটে বিভিন্ন হেডলাইন লিখতে গিয়ে 66,52,000। ব্যালেন্স শিটে অনেক সময় দেখা যায় অনেকগুলো হেডলাইন লেখার কারণে অঙ্কগুলো দেখতে একটু বিশ্রী মনে হয়। তো তোমার এত হেডলাইনের কোনো প্রয়োজন নাই, শুধু মূল থিম লেখা আছে কিনা সেটা তোমাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আমার অঙ্কের হেডলাইনে এক্সট্রা করে কোনো শেয়ার লেখা আছে কিনা অথরাইজ ক্যাপিটাল নাম দিয়ে। যদি এক্সট্রা করে কোনো শেয়ার অথরাইজ ক্যাপিটাল নাম দিয়ে লেখা থাকে, আমরা সেটাকে অথরাইজ ক্যাপিটাল নাম দিয়ে সেই শেয়ার লিখবো, প্রতিটা শেয়ারের দাম কত লিখে প্রথম কলামে লিখে ক্লোজ করে দিব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইস্যুড সাবস্ক্রিপশন ক্যাপিটাল। লাস্ট জার্নাল এন্ট্রি পর্যন্ত আমার কতগুলো শেয়ার রূপান্তরিত হলো, সেই রূপান্তরিত শেয়ার আমরা লিখলাম। এটা আগে থেকে আমার স্টক স্প্লিটের কারণে হয়েছিল 5,20,000, নতুন করে স্টক ডিভিডেন্ড 10% কারণে 52,000। এই মোট 5,72,000 শেয়ার আমার কাছে ছিল লাস্ট অফিস পর্যন্ত। 5,72,000 শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য 5 টাকা ছিল, কারণ আগের মূল্য ছিল 10 টাকা, স্টক স্প্লিটের কারণে মূল্য দাঁড়াইছে 5 টাকা। স্টক স্প্লিটের কারণে মূল্য দাঁড়িয়েছে 5 টাকা। সেই মূল্য ধরে আমরা এখানে শেয়ার ক্যাপিটাল পেয়েছি। রিটেন আর্নিং স্টেটমেন্টে আমাদের সম্পদের মূল্য আছে
32 লক্ষ রিটার্ন আর্নিং ছিল। 3,90,000 টাকা আমাদের রিটার্ন আর্নিং ডিভিডেন্ড দিয়েছি, স্টক ডিভিডেন্ড 5,20,000, আবার ডিভিডেন্ড দিয়েছি 8,58,000, নেট ইনকাম থেকে পাইছি 6 লাখ, যোগ করে দিয়েছি। তাহলে আমরা অথরাইজ ক্যাপিটাল এখানে হেডলাইনে লিখতাম। আচ্ছা, এবার এক্সেস পেইড ইন ক্যাপিটাল। আমার এক্সেস আগে থেকে ছিল 15 লক্ষ। আমরা যখন স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছি অতিরিক্ত টাকা 2,60,000 অ্যাড হয়েছে, যোগ করছি। আর কোনো এন্ট্রি নাই, যোগ করছি, আমাদের অঙ্ক মিলে গেল 66,52,000 টাকা। এন্ট্রি শেষ, অঙ্ক শেষ।